আমি এই হুজুরের সাথে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিব। একটা চড় মেরে গাল ফাটিয়ে ফেলবো। এই সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু ছেলের নামে লিখে দেয়, তাহলে আমাদের কি হবে একবার ভাবছো তোমরা? আপনি কি জানেন 10,000 টাকা দিয়ে আমার মতো মানুষের পরিবারের পুরো মাসের খরচা চলে যায়? তাইলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ওই খ্যাতটা ওই হুজুরকে কিন্তু আমরা সাথ রাখতে পারবো না। আমরা অফিস থেকে বের হয়ে চলে আসছি। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম কোথায় আছে বাবা? আম্মা, আমি তো রাস্তার পাশে একা দাঁড়িয়ে আছি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছো মানে? কুসুম কোথায়? ও তো একটু এদিকেই আছে বলল। এইদিকে মানে? কোথায় আছে? তোমার সাথে কুসুম নাই? আমার সাথে ছিল, বলে গেল ও নাকি ওর ফ্রেন্ড রামেশের সাথে দেখা করতে গেছে। রহিম তুমি কি করেছো? কুসুম তো অন্য ছেলের সাথে পালিয়ে যাবে। মানে কি বলতেছেন এগুলো আম্মা? রহিম, কুসুম তোমাকে বোকা বানিয়েছে। আম্মা, কি বলতেছেন আপনি এইসব? ও তো আমাকে কথা দিছে ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি তাড়াতাড়ি আশপাশ থেকে ওকে খুঁজে বের করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আম্মা। রাখি, আসসালামু আলাইকুম। বেবি, এখানে বসো। তোমার জন্য অনেক কষ্ট করে আমি বেরিয়ে আসছি। আচ্ছা, তোমাকে যে গহনা টাকা পয়সা আনতে বলছিলাম, এনেছো? টাকা আনতে পারিনি, কিন্তু গয়না নিয়ে আসছি। কই? ওয়াও, রেখে দাও, বের করতে হবে না। আচ্ছা চলো, আমরা আজকে বিয়ে করি। বিয়ে করবে? কেন, তুমি বিয়ে করবে না? হ্যাঁ করবো তো, তার আগে আমি এগুলো বিক্রি করে আসি। চলো, আমিও তোমার সাথে যাই। তোমার যেতে হবে না, তোমার বাসার লোকজন দেখলে আবার ঝামেলা করতে পারে। আমি জাস্ট যাবো আর আগে। আচ্ছা তাড়াতাড়ি এসো, না এটাতে আসো। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো না। ভাইজা, তোমাকে যে বলছিলাম কুসুমকে একটা কথা বলার জন্য, কথাটা কি বলছিলা? বলেছি মানে ও অলরেডি বাসা থেকে চলেও গিয়েছে। আর ও বাড়িতে আর ফিরবেও না, যদিও আসে আম্মু ওকে আর জায়গা দিবে না। কুসুম আমাদের কথা মতো ওই হুজুরটাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে, তারপর রবিনের সাথে চলে যাবে। আজকেই ওরা বিয়ে করবে। আচ্ছা, এই রহিম কোথায় এখন? কোথায় আবার আছে, বোকা হুজুর রাস্তায় একা একা দাঁড়িয়ে আছে। এই কাহিনী এখনই যে আমার কাছে কইতাছি। দুলা ভাই, তাহলে এবার নিশ্চিন্ত অফিসে চলেন। ঠিকই বলছো, এই বাড়িতে কুসুমও নাই, সব রাজত্ব এখন তোমাদের কাছে। আর শোনো, ওই রহিম যদি অফিসে যায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কি একটা অবস্থা দেখছো? হ্যাঁ, ও একটা গ্রামের ছেলে আর আমাদের অফিসে এসে বস সেজে গেছে। আরে দুলা ভাই বাদ দেন না, বস্তা আবার ফকির হয়ে গেছে। ঠিকই বলছো, এই বাড়ি গাড়ি আমার যত সম্পত্তি আছে সবই এখন আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এদিকে বোরকা পরা কোনো মেয়ে দেখছেন? কত মেয়েই তো যাচ্ছে। আচ্ছা, আপনি নাকি কোন কোটিপতির মেয়েকে বিয়ে করেছেন? হ্যাঁ,
করছি তো, কিন্তু আপনারে কে বলবো? ফাহিম ভাই বলছে। ভাই, এই ব্যাগটা তো কুলসুমের, এটা আপনি পাইছেন কোত্থেকে? আপনি কুসুমকে চিনেন? হ্যাঁ, ওর সাথেই তো আমার বিয়ে হয়েছে। ও এই কথা, কুসুম আমার কাছ থেকে লুকিয়েছে। আচ্ছা ভাই, আপনি কি কুসুমরে দেখছেন? হ্যাঁ দেখছি, ওই যে ওইদিকে যান। ঠিক আছে। আম্মা আপনি এইখানে? ওইদিকে তো বিরাট কারবার হয়ে যেতেছে। কিসের কারবার হয়ে গেছে? বড় আপা আর মেজো আপা মিলা ছোট আপার কুবুদি দিতেছে। কিসের কুবুদ্ধি দিতেছে? আজকে ছোট আপা হুজুরের সাথে মিল দিয়া বাইরে যাইব, তারপর ছোট আপা যেই পোলার পছন্দ করে না ওই পোলার লগে নাকি পালাইয়া যাইব। ও, এটা তাহলে আসল ঘটনা না? আমি একটাকেও ছাড়বো না। কুসুম আপা নাকি ওই পোলারে আজকেই বিয়া করে ফেলাইব। ওরা কোথায়? তারা সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করতেছে। ঠিক আছে, তুই যা। হ্যাঁ কুসুম বলো। রবিন তুমি কোথায়? আর কতক্ষণ লাগবে? তুমি এখনো দাঁড়িয়ে আছো? বাসায় চলে যাও। বাসায় চলে যাব মানে? আমরা বিয়ে করব না? তোমাকে তো আমি বিয়ে করবো না। আমি তো তোমার টাকা পয়সা আর গহনা চেয়েছিলাম, পেয়ে গেছি। রবিন, তুমি আমার সাথে এটা করতে পারলে? আমি তোমার সাথে কেমন করছি? তুমি আমার সাথে কিছু করো নাই? তুমি যে গোপনে রহিমকে বিয়ে করেছো এটা আমাকে জানিয়েছো? তোমাকে এসব কে বলছে? একটু আগে রহিমের সাথে আমার দেখা হয়েছিল, রহিম আমাকে সব বলেছে। আমি তোমাকে একটা সত্যি কথা বলি, আমি আসলে তোমার সোনার গহনা চেয়েছিলাম আর তোমাকে বাসায় নিয়ে এসে ফুর্তি করতে চেয়েছিলাম। তোমার বিয়ে হয়ে গেছে তাই আর তোমার সাথে ফুর্তি করলাম না। যাও, বাসায় চলে যাও। কই গিয়েছিলেন? আমি আপনার এত জায়গায় খুঁজছি। আপনি রবিনকে কি বলছেন? আমি দেখলাম রবিনের হাতে আপনার ব্যাগ। আমি খালি তাকে বললাম এই ব্যাগ তো কুসুমের। তারপর জিজ্ঞেস করলো যে এই ব্যাগ আমি কোথা থেকে পাইছি। আমি বললাম যে এই ব্যাগ আপনার, মানে কুলসুমের। আমি আপনাকে বিয়ে করেছি। কুসুম এতক্ষণে মনে হয় বিয়ে করে ফেলেছে। ওই রহিমের কপাল পুড়ছে। এই বাড়ি গাড়ি এখন আমাদের, অফিস বিজনেসও এখন আমাদের। কিন্তু কুসুম যদি আসে? কুসুম আর আসবে না, আর আসলেও এই সয় সম্পত্তির কিচ্ছু পাবে না। ভালোই বলেছিস। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আম্মু, আমরা কেন বের হয়ে যাব? কি হয়েছে? কুসুমকে বাড়ি থেকে বের করে দিয়ে এই বাড়ির সব সম্পত্তি তোরা নিতে চাচ্ছিস না? আম্মা, আপনি কিন্তু আমাদের সাথে অন্যায় করছেন। হ্যাঁ আম্মু, আমরা আপনার মেয়ের জামাই, আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না। হ্যালো, পুলিশ স্টেশন। আম্মু আম্মু আম্মু, তুমি পুলিশ কল করো না, আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এই চলো, আম্মুর এখন মাথা গরম। চলো চলো। যা, বেড়ে যা। আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোদের না দেখি। যা। আর কোনোদিন দেখবেন না। এই যে এসেছে নবাবজাদা। সব হয়েছে এই রহিমের জন্য। আমি আবার কি করলাম? কি করেছিস মানে? তুই জানিস না? না, তোর কারণে আম্মা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? আম্মু তোমাদেরকে বাসা থেকে বের করে দিছে মানে? তুই বাসা থেকে বের হয়ে গেছিস, এর জন্য আম্মু রাগ করে আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। চলো তোমরা আমার সাথে বাসায় চলো। না, আম্মাকে বলে আমাদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমাদের একটা মান সম্মান আছে। আর রহিম, তোমাকে আমরা দেখে নিব, মাইন্ড ইট। আম্মাকে বশ করে তুই তার সমস্ত সম্পত্তি ভোগ করবি, তাই না? তা হতে পারে না। তুই বুঝবি আমরা কি জিনিস। দেখেন, এইসব সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। থাক থাক, আর ভালো শাস্তি হবে না। সামনে থেকে যা বলতেছি, যত সব দেখলেই কাজ হবে না। আপু,
আমরা এখন কোথায় থাকবো? তোমাদের বাসা আমাদেরকে থাকতে দিবে? চল আমার সাথে চল, দেখি কি করে যায়। আম্মা খাইবেন না? খাইতে চলে। না, আমি খাবো না, আমাকে একটু একা থাকতে দিন। তারপর তো প্রেশার উঠলে অসুস্থ হয়ে পড়বেন। কুসুম, কোথায় গিয়েছিলে? আমি রবিনের কাছে গিয়েছিলাম। আবার রবি? একটা চড় মারবো তোকে। আম্মা থাক, ছোট মানুষ অবুঝ, মাইরেন না। কিসের ছোট মানুষ? ও রবিনের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। এই বিয়ে আমি মানি না, ওনার সাথে আমি সংসার করব না। কুলসুম, আপনি একটু ঠান্ডা হন, যান রুমে যান। আম্মা আপনি রুমে যান, গিয়ে রেস্ট করেন। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। হঠাৎ করে এরকম রাগ করলেন কেন? মাথাটা একটু ঠান্ডা করেন, আমি বাতাস করে দিই। আপনি আমার চোখের সামনে থেকে যান। আপনি রাগ করছেন কেন আমাকে একটু বলেন। কারণ আপনাকে দেখতে আমার ভালো লাগছে না। দেখেন রবিন ছেলেটা ভালো না, আমি আর ও একই ম্যাচে একই সাথে থাকছি, আমি জানি ওকে ভালোভাবে চিনি। আপনি এই রুম থেকে বেরোবেন, চলে যান। জি। আপামনি, আপনি নাকি ওই পোলার সাথে পালাই গেছেন? আমার একটু একা থাকতে দে, তুই যা এই রুম থেকে। এত ভালো হুজুর জামে পেয়া রং করতেছে। তুই যাবি এখান থেকে। যাইতাছে যাইতাছে, দাঁড়িয়ে কেন? কি একটা অবস্থা! আমাকে সম্পত্তি দিবে না, অফিসে যেতে দিবে না, তাহলে আমি করবোটা কি? সমস্যা নেই, তুমি অন্য কোথাও জব করে নেবা। কি বললে? অন্য কোথাও জব? অন্য কোথাও জব? আমি অন্য কোথাও জব করতে পারবো না। তাহলে আমাদের চলবে কিভাবে? সেটা আমি কি জানি? তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো। মা আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে, টাকা আনবো কিভাবে? তাহলে তোমার সাথেও সংসার করা আমার পক্ষে পসিবল না। এসব তুমি কি বলছো ফরহাদ? ঠিকই বলছি, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার মায়ের সম্পত্তি দেখে। ছি ফরহাদ, তুমি এত লোভী। লোভের কি দেখছো? আমার টাকা চাই, টাকা। তোমাকে রেখে যদি আমি অন্য কোথাও বিয়ে করতাম, আমি গাড়ি বাড়ি সব কিছু পেতাম। দয়া করে শান্ত হও, পাশের ঘরে আপাদুলা ভাই আছে। তাতে আমার কি? আমার ক্লিয়ার কথা, ভালো করে শুনে রাখো। তোমার মায়ের বাড়ির সম্পত্তি নিয়ে আসবা, না হলে আমার সংসার ছাড়বা। কি হয়েছে বাবা, মন খারাপ? আম্মা আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারতেছি না। পারতে তোমাকে হবে। আমার বিশাল সম্পত্তির মালিক তুমি আর কুসুম। আমার গাড়ি বাড়ি, আমার ব্যবসা সবকিছু আমি তোমাদের দুজনের নামে লিখে দিয়েছি। না মা, আমার এত সয় সম্পত্তি গাড়ি বাড়ি কোনো কিছুর দরকার নেই। আপনি বরং বড় আপা আর মেজো আপাকে বাড়িতে নিয়ে আসেন, তাদেরকে দিয়ে দেন। না, আমি ওদেরকে এই বাড়িতে আর আনতে চাই না। ওদের আমি কিছুই দেব না। আম্মা ওরা তো আপনারই মেয়ে। ওরা লোভী। ওরা চেয়েছিল কুসুমকে বাড়ি থেকে তাড়িয়ে একাই সব সম্পত্তি ওরা ভোগ করবে। হয়তো একটা ভুল করে ফেলছে, মাফ করে দেন। না রহিম, ওদের ব্যাপারে তুমি কোনো কথা বলো না। আম্মা তুলা ভাইরা ভাবছে যে আমি আপনাকে নাকি জাদু টোনা করে সবকিছু নিয়ে নিছি। ওরা খারাপ লোক, তাই ওদের চিন্তা ভাবনা অনেক খারাপ। ওনাদেরকে আরেকটা বার সুযোগ দেন। না রহিম, ওদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। ওরা অবাধ্য হয়ে নিজেদের মতো বিয়ে করেছে। আমার সব সম্পত্তি হাতে নিতে চেয়েছিল। এটা আমি আর হতে দেব না। আমার সব সম্পত্তি তোমার আর কুসুমের। তুমি আবার আমাকে ফোন করেছো? রবিন, আমি তোমাকে বলতে পারছি না।
তাহলে এক কাজ করো, আমার তো ড্রাগস নাও, সব ভুলে যাবে। তুমি ড্রাগস নাও? তোমার অর্নামেন্টস গুলো আমি অনেক টাকা বিক্রি করেছি, সেগুলো দিয়ে আমি অনেক ড্রাগস কিনছি, সেগুলো নেব। আম্মা সব সম্পত্তি আমাকে আর আপনাকে লিখে দিয়েছে। পেয়েছেন সবকিছু? এটার জন্য তো আমাকে বিয়ে করেছেন। না না, কি বলতেছেন এগুলা? একদম ভালো সাজার চেষ্টা করবেন না। আমার মাকে জাদু করে আমাকে বিয়ে করেছেন সম্পত্তির জন্য, আমি জানি না? দেখেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। কোনো ভুল বুঝতেছি না। সম্পত্তি পেয়েছেন, এখন সম্পত্তি নিয়ে আমাকে মুক্তি দেন। আমি চলে গেলে সত্যি আপনি মুক্তি পাবেন? হ্যাঁ, কারণ আপনাকে আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, আপনি যা চান তাই হবে। তো এখন একটু ঘুমান, আপনার মাথায় আমি একটু হাত ভুলিয়ে দিই। একদম আমাকে টাচ করবেন। শোনো, যেভাবেই হোক তোমাদের বাড়িতে যেতে হবে, তা না হলে আম্মা সবকিছু রহিমকে লিখে দিবে। তখন কি হবে? আমাদের রাস্তায় বসে যেতে হবে। রাস্তায় কেন বসবো? তোমাদের বাড়ি আছে না, তোমাদের বাড়িতে গিয়ে উঠবো। আরে না, আমাদের কোনো বাড়ি নেই। আব্বা আম্মা যে বাড়িতে থাকে ওটা আমাদের ভাড়া বাসা। কি? তোমরা ভাড়া বাসায় থাকো? তোমাদের নিজেদের কোনো বাসা নেই? কই, আগে তো কখনো বলনি। এই, তুমি তোমার নিজের চিন্তা করো। আর আম্মা তোমাকে কিছু লিখে দেবে না? লিখে দেবে না মানে? দাঁড়াও, আমি এখনই বাসায় ফোন দিয়ে বাসার পরিস্থিতি জানছি। তাড়াতাড়ি কথা বলো, দেখো কি অবস্থা। এখনই দিচ্ছি। আসসালামু আলাইকুম বড় আপা, বলেন। কি রে, বাসার অবস্থা কি? আম্মুর রাগ কমেছে? না আপা মনে কমে নেই, আর আগে থেকে বাড়ছে। বাড়ছে মানে? রাগ কইরা সব সম্পত্তি ছোট আপার হুজুরের নামে লিখে দিছে। কি? আম্মু সব সম্পত্তি রহিম আর কুসুমকে লিখে দিয়েছে? এই, সকাল হলেই তুমি আমার বাসা ছেড়ে চলে যাবা। মায়ের বাসায় চলে যাবো মানে? কি বলছো তুমি? তুই তোর মায়ের কাছে যাবি, আমি তোর সাথে সংসার করব না। তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আর কি ধরনের ব্যবহার এগুলো? তোর সাথে আমি কিভাবে কথা বলবো? কি বলবো? ডিয়ার ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, বিগ টু স্টেট দ্যাট বেশি কথা বলে তোকে আমি একদম খুন করে ফেলবো। সবকিছু রহিমকে লিখে দিছে, এখন কি হবে আমাদের? নাজমা, নাজমা, আমা কি হইছে? কিছু হয় না। কুসুম কোথায়? ওকে একটু ডেকে দে। আপা মনে হয় তো নিজের রুমে ঘুমাইতেছে। ডাকতে বলছি না, ডেকে দে। কি হয়েছে আম্মু? সকাল সকাল ডাকছো কেন? এটা কি? পড়ে দেখ। কুলসুম, আম্মার কথায় তোমারে বিয়া কইরা যেন আসমানের চাঁদ পাইছিলাম, কিন্তু আমি ভুইলা গেছিলাম তোমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। তাই তোমার জীবন থেকে চইলা গেলাম। আম্মার লেখা দেওয়া সম্পত্তিগুলো আমি তোমারে দিয়া গেলাম। তুমি তোমার উপযুক্ত পাত্রকে বিয়ে করে সুখী হও, আর কাবিনের ঠিকানা মতো ডিভোর্স লেটার পাঠায়া দিও। আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমিন। এবার খুশি হয়েছিস? একটা ভালো ছেলেকে তুই কষ্ট দিয়েছিস। যা, যাকে খুশি তুই তাকে বিয়ে কর। আপা মনে কই যান? হুজুরে ডিভোর্স দিতে চাই। আমা, আপা মনে হুজুরের ডিভোর্স দিব। আপনি কিছু বলেন না? ও যা খুশি ও তাই করে, আমি কিছুই বলবো না। হুজুরের মতো ভালো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। যে নিজের ভালো বোঝে না, তাকে হাজার চেষ্টা করলেও সে সেটা বুঝবে না।
আম্মা, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান তুই আইছস, তোর লেগে পরানটা পড়াইতেছিল। ঢাকা থেকে একবারে চলে আইছি, আমি আর ঢাকায় যাবো না। কি হয়েছে বাজান, তোর মুখটা এমন হুকনা হুকনা লাগতাছে কেন? আম্মা, আমরা গ্রামের সহজ সরল মানুষ, তুমি আমারে কিল্লিগা ঢাকা শহরে পাঠাইছিলা। কেন বাজান, শহরের মানুষ তোর কষ্ট দিচ্ছে? ও আম্মা, আমরা গ্রামের মানুষ, আমরা শহরে বসবাস করে যোগ্য না, তার আমগরে যোগ্য ভাবেও না। তোরে আর শহরে যাইতে দিব না, গ্রামে সুন্দর একটা মাইয়া দেখা তোরে বিয়ে করাই দিব। না আম্মা, আমি বিয়া করুম না। কেন বিয়া করবি না কেন? আর কতকাল একলা থাকুন, নাতি নাতকুরের মুখ দেখবো না? আমি বিয়া করছি। বিয়া করছস? তাহলে বউ কই? বউ আহে নাই, আর কোনোদিন আইবো না। কেমন মাইয়া বিয়া করছস, আইবো না কেন? আমি গরিব, তার উপর আবার হুজুর মানুষ, তাই আইবো না। যাই হোক আম্মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, তোমার সব কিছু কইতাছি, তুমি আমার একটু খাইতে দাও। আচ্ছা বাজান চল ঘরে চল। আপু, তুমি কাঁদছো কেন? তোর দুলাভাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কেন তোমাকে খারাপ ব্যবহার করছে কেন? তোদেরকে আম্মু সব সম্পত্তি লিখে দিয়েছে, এর জন্য খারাপ ব্যবহার করেছে। দুলাভাই সম্পত্তির জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমার কাছ থেকে যদি সম্পত্তি না এনে দেই, আমাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিবে বলছে। কি বলছো এসব? বড় আপু কই? পাশের রুমে দুলাভাই আর বড় আপু আছে। দুলাভাইও খুব খারাপ ব্যবহার করছে বড় আপুর সাথে। যা তুই যা একটু দেখ। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। দেখো তুমি এমন কেন করতেছো? আমাকে যদি তুমি তাড়িয়ে দাও আমি কোথায় যাব বলো? এই তুই কোথায় যাবি আমি কি জানি? তুই এক কাজ কর, তুই জাহান্নামে চলে যা। এই শোন, তোকে বিয়ে করছিস কেন জানিস? শুধুমাত্র তোর মায়ের সম্পত্তির জন্য। সম্পত্তি। এখন আম্মু যদি তোমাকে সম্পত্তি না দেয় আমি কি করব বলো? তুই তো করবি না, করবো চান। তোকে এমন মার দেবো তোর মা সম্পত্তি দিতে বাধ্য হবে। দুলাভাই, আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন, তাও আবার সামান্য সম্পত্তির জন্য। এই তুমি আসছো কেন? হ্যাঁ, ভালো শাস্তেছো না? সমস্ত সম্পত্তি নিজের নামে লেখে এখন ভালো শাস্তেছে, বয়ান দিতে এসে যাও। সম্পত্তি আমরা নেই নি, আম্মু নিজে আমাদেরকে দিয়েছে। তাহলে এক কাজ করো, ওই সম্পত্তি ওর নামে লিখে দিতে পারো, তা না হলে আমি তোমার বোনকে ডিভোর্স দেবো। ডিভোর্স। আপনি কোনো সম্পত্তি পাবেন না। আপু চলো, যে সম্পত্তির জন্য তোমার সাথে এরকম করতে পারে তার সাথে তোমার থাকতে হবে না। আরে যাও। আসছে, আমার শুধু সম্পত্তি চাই, টাকা পয়সা সব চাই, আর কিচ্ছু না। রহিম, তুই কই যাস? ওই আমার সরকার বাড়ির দিকে যেতেছিলাম। সরকার বাড়িতে কেন? ওই সরকার চাচার থেকে কিছু জমি বর্গা নিয়ে জমি চাষ করব। তুই জমি চাষ করতে পারবি? আম্মা, আমার তো পারতে হইব, নিলে পেট চালামু কেন? আমি কাম করে যা পাই তাই মা পোলায় ভাগ করে খামু। আম্মা, তুমি সারাটা জীবন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়াইছো, তোমারে আমি আর কাজ করতে দেব না। আমি নিজে কাজ করে তোমারে খাওয়াবো, তোমার এখন আর কোনো কাজ করা লাগবো না। দেহ পোলার কথা, মায়ের আবার কষ্ট কি? আম্মা, আব্বা মরে যাওয়ার পর থেকে তুমি অনেক কষ্ট করছো, তোমার এখন থেকে আর কষ্ট করতে হবে না। আমি এখন থেকে গরু পালমু, জমি চাষ করবো, হাঁস মুরগি সব কিছু পালমু, আর দেখবা আস্তে আস্তে আমার দিন ভালো হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আম্মা, তুমি আমার কথা দাও, তুমি আর মানুষের বাড়িতে কাম করতে যাবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না। ঠিক আছে, আমি আই। আল্লাহ, তুমি আমারে কত ভালো একটা পোলা দিছো, তোমার দরবার লক্ষ কোটি শুকরিয়া। আমিন। নাজমা, কি ব্যাপার? তোরা আমার বাড়িতে এসেছিস কেন? আম্মু, তুমি আমাকে সম্পত্তি লিখে দাও নাই বলে ও আমাকে মেয়ের বাসা থেকে বের করে দিয়েছে।
আম্মু তুমি যদি সম্পত্তি না দাও তাহলে ও আমাকে ডিভোর্স দিবে। এক কানা করে সম্পত্তি আমি তোদেরকে দেব না। কিন্তু আমি দিব। তুই তোর সম্পত্তি আমাদেরকে লিখে দিবি? তুই দিবি মানে? আমি আমার সব সম্পত্তি বড় অপর মেজপুর নামে লিখে দিয়ে চলে যাব। কোথায় যাবি তুই? গ্রামে আমার হুজুর স্বামীর কাছে। তুই রহিমের কাছে যাবি? হ্যাঁ আম্মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। যেখানে সম্পত্তির জন্য দুলাভাইয়ের আপদের মেরে তাড়িয়ে দিয়েছে, সেখানে সে সব সম্পত্তি পেয়েও আমাকে দিয়ে চলে গেছে। আমি ওর কাছেই চলে যাব। বাকি জীবনের সুখে দুঃখে আমি হুজুরের সাথেই থাকতে চাই। আমার সম্পত্তি লাগবে না। আমরা আমাদের নিজেদের পছন্দ বিয়ে করে অনেক বড় ভুল করেছি, আমাদের মাফ করে দাও আম্মু। আম্মু আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আব্দুল রহিমের বাড়িটা কোন দিকে? এই গ্রামে তো কয়েকটা রহিম আছে, আপনি কোন রহিমের কথা কইতাছেন? উকিল রহিম আছে, পুলিশ রহিম আছে, মুরগিচুর রহিম আছে, কোন রহিমের কথা কইতাছেন চিন্তাছি না। চাচা, হুজুর আব্দুর রহিম। ও হুজুর রহিম, আপনি এক কাজ করেন, এদিকটা সোজা হাইটটা যাইবেন, একটু হাইটা গেলে তার পাশেই একটা মাটির ঘর আছে, ওইটাই হইল হুজুর রহিমের বাড়ি। আচ্ছা চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আব্দুর রহিমের বাড়ি? হ্যাঁ, এটা রহিমের বাড়ি। উনি কি বাড়িতে আছে? রহিম তো মাঠে কাম করতেছে। আমাকে একটু তার কাছে নিয়ে যাওয়া যাবে? রহিমের কাছে যাইবা? কিন্তু তুমি কেডা? তোমারে তো চিনলাম না। আমি হুজুরের বউ। কি এত সুন্দর চান্দেল্লাহান মাইয়া আমার রহিমের বউ? জি, আপনার ছেলে আমাকে বিয়ে করে ঢাকায় রেখে চলে আসছে। কি কও? রহিম তো এমন মানুষ না। আপনার ছেলে ওই রকমই। এখন আমাকে একটু তার কাছে নিয়ে চলেন মা। তুমি কি সত্যি আমার রহিমের বউ? আমি সত্যি আপনার রহিমের বউ। আল্লাহ, তুমি এত সুন্দর বউ আমার রহিমরে দিছো, নাতি নাতকুর গুলাও এমন সুন্দর দিও। তাহলে আমাকে একটু ওনার কাছে নিয়ে চলেন। আচ্ছা, আগে ঘরে চলো, ব্যাগটা রাইখা কাপড় চোপড় বদলাও, তারপর নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আমি পরে সব বুঝিয়ে বলছি। বলেন তো আমি কে? কে আপনি? আমি আপনার অনেক আপনজন। আপনজন মানে? আমার আম্মা ছাড়া তো আমার আপনজন আর কেউ নাই। তাইলে আমি কি? কুসুম, আপনি এখানে? আমি সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। এসব আপনি কি কোন? আপনি ঢাকা শহরের গাড়ি বাড়ি সবকিছু ছাইরে গ্রামে চলে আসছেন, এটা কি সম্ভব? আমার গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। তো আমার সাথে থাকতে গেলে তো আপনার অনেক কষ্ট হইব। যত কষ্টই হোক আমি আপনার সাথেই থাকতে চাই। তাছাড়া দুনিয়াতে দুঃখ করলে আখিরাতে তো সুখ পাব। ঠিক আছে, এখন বাড়ি চলেন, আম্মা আপনারা দেখে খুব খুশি। চলেন। আম্মা, আম্মা, এই দেখো কারে লইছি। আর কইতে হইব না, এই যে চেয়ার আর হাত পা খালে খাড়াই আছে। আপনি এইসব নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমরা গরিব মানুষ, তুমি কত বড় ঘরের মাইয়া, তোমারে যে কই বইতে দেই, তুমি এই চেয়ারটার উপরে বসো,
আমি তোমারে বাতাস করি। আম্মা বাতাস করতে হবে না। তুমি কত বড় ঘরের মাইয়া, রহিম আমারে সব কইছে। আমি না জেনে শুনে আপনার ছেলেকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আজ আর কোনো কষ্ট নাই, আপনি আসছেন এটাতেই আমি খুশি। হ মা, তুমি আমাকে ছাইরা যাও না। হয়তো ভালো খাইতে দিতে পারবো না, ভালো জায়গায় রাখতে পারবো না, কিন্তু আদর যত্নের কোনো অভাব হইব না। আমার গাড়ি বাড়ি বিলাসী জীবনযাপন ছেড়ে আমি আপনাদের আদর পাওয়ার জন্যই চলে এসেছি। অর্থ আভিজাত্যে কোনো সুখ নেই, সততা, সরলতা আর ধার্মিক জীবনেই হচ্ছে প্রকৃত সুখ। লোভ লালসা না থাকলে ভাঙা ঘরেও শান্তিতে থাকা যায়। হোক না ভাঙা ঘর, যদি থাকে আদর। সুখে শান্তিতে থাকা যায় বছরের পর বছর।